প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবার ক্লাস নিয়ে চলে আসছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর যে গড় আছে সেই গড়টা করবো, ঠিক আছে? গড় কীভাবে নেব, গড় কী জিনিস? আমরা কোনো একটা জিনিস যখন পড়ি তা আমাদের ধরো আমরা স্কুলে যখন যাই তো আমরা ধরো সোমবারে গেলাম, প্রথম সপ্তাহে গেলাম আমি 6 দিন, তারপরে সপ্তাহে গেলাম আমি 5 দিন, তারপরে 4 দিন, তারপরে ধরো 3 দিন, তারপরে ধরো আমি গেলাম আবার 6 দিন। এভাবে আমি বিদ্যালয়ে গেলাম। এবার আমাকে বলছে যে বিদ্যালয়ে গড় কদিন গেলো, তাহলে আমি সবগুলো যোগ করবো। 6 + 5 + 4 + 3 + 6, এই যে এগুলো আছে সবগুলো আমি যোগ করবো। বাই কি করবো, যেটা সংখ্যা যেটা ভাগ করবো, 1 2 3 4 5, তাহলে আমি কি করবো 5 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 5 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 6 আর 4 10 3 13 13 5 18 18 6 কত হবে? 24। 24 বাই কত হবে? 5। তাহলে 5 দিয়ে যদি আমি 24কে ভাগ করি তাহলে কত হবে? 5 4 20, 5 4 .40, 5 8 40। এইভাবে যে আমরা নির্ণয় করলাম, তাহলে আমি গড়ে কত গেছি? 4 দিন 8, মানে 4 দিন 8 ঘন্টা অনুযায়ী আমি কি করছি? গড়ে গেছি। যাই হোক, তো এইভাবে আমরা কি করবো? গড় নির্ণয় করবো, ঠিক আছে? তাহলে প্রথম আমরা কি বলছি, রাশিগুলির গড় নির্ণয় করবো, ঠিক আছে? প্রথমে বলেছে ক নম্বর বলেছে 3, 4, 6, 8, এগুলো আমার কি বলছে? গড় নির্ণয় করতে বলে, ঠিক আছে? তো এগুলো যদি গড় নির্ণয় করতে যায় তাহলে আমাদের কি হবে? প্রথমে আমরা 3 নেব, +4 +6 +8, কটা আছে? 1 2 3 4, বাই 4 দিয়ে ভাগ করবো। তারপরে দেখো কত হবে আমাদের? 814, 14 4 18, 18 দিনে কত হবে? 21, 3 4 7 7 7 6 13 13 8 হবে 21। তাহলে 21 বাই কত হবে? 4। 4 দিয়ে 21কে ভাগ করলে কত হবে? 4 5 20, বাঁচলো কত? 1, দশমিক নেব এখানে 0, 4 2 8, বাঁচবে কত? 2, দশমিক 20, 4 5 20। তাহলে গড় কত হবে? অতএব নির্ণয় গড় 5.25। এখানে 20 হবে। এরপর 2 নম্বরটা আছে 2.5, 3.5, 4.5 এবং 5.5, সবগুলো আমরা কি করবো? গড় নির্ণয় করবো। তাহলে অতএব গড় সমান কত হবে আমাদের? 2.5 + 3.5 + 4.5 + 5.5, কটা আছে? ওদের দিয়ে ভাগ করবো। 1 2 3 4, 4 দিয়ে ভাগ করবো। সবগুলো যোগ করলে কত আসবে? 5 5 5 5, তাহলে 5 10 15 20 0, হাতে কত হবে? 2, 5 4 9 9 8 3 12 12 আর 2 14 14 15 16, তাহলে কত হবে? 16। তাহলে এখানে একটার পর দশমিক আছে, সব জায়গায় একটার পর দশমিক দেবো। বাই কত আসবে? 4। তাহলে কত হবে আমাদের? দশমিক পর শূন্য কোনো ভ্যালু নাই, তাহলে 4 বাই 16, সরি 16 বাই 4, তো 4 1 4, 4 4 16, তাহলে গড় কত হলো? 4 হলো। অ্যান্সার 4। এরপরে কি আছে? 1 মিটার 2 সেমি, তারপর আছে 2 মিটার 2 সেমি, তারপর আছে 100 সেমি, তারপর 365 সেমি। তো এককগুলো আমাদের কি একটা এককে নিয়ে যেতে হবে, তাহলে আমরা সেমিতে নিয়ে যাবো। তাহলে দেখো এখানে কি লিখবো? এখানে লিখবো কিলোমিটার মানে কিমি, তারপরে হেক্টোমিটার, ঠিক আছে? তারপর হচ্ছে ডেকামিটার, তারপর হচ্ছে মিটার, এরপর হচ্ছে ডেসিমিটার, এরপর হচ্ছে সেন্টিমিটার, এরপর হচ্ছে মিলিমিটার, ঠিক আছে? তো এখানে আমাদের কি আছে? মিটার থেকে সেমি দিলে যাব। তাহলে মিটার থেকে যখন সেমি যাবে তাহলে কয় ঘর হবে? 1 ঘর 2 ঘর, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। তাহলে 1 মিটার আছে, তাহলে ইন্টু 100, প্লাস কত হবে? প্লাস হবে 2 সেমি। তাহলে এগুলো সব এখন সেমি হয়ে গেল, 2 সেমি হয়ে গেল, এগুলো সেমি। তারপরে কত আছে? 2 মিটার, তার মানে কত হবে? 2 × 100, ঠিক আছে? ইন্টু প্লাস 2 সেমি, তাহলে সবগুলো হয়ে যাবে কত? সেমি। তারপরে এদিকে তো আছেই কত, নিচে লিখছি কিনা 100 সেমি
তারপর হচ্ছে 365 সেমি, 356 সেমি, 300 কত 56 সেমি। এবার যদি গড় নির্ণয় করি তাহলে কি হবে, গড় নির্ণয় করলে কি হবে, আমাদের সেমিগুলো সব একে হয়ে গেছে, তাহলে লিখবো কত 101 100 আর 2 102, ডাইরেক্ট করে দিচ্ছি। প্লাস কত হবে 101 100 আর 2 102, ঠিক আছে 202 হবে 202 প্লাস 100 প্লাস হবে 356 বাই কত আছে 1 2 3 4, 4 দিয়ে ভাগ, সবগুলো যদি যোগ করি তাহলে কত আসবে 6 দি 8 দি 10, 10 শূন্য হাতে 1, 5 আর 1 6, 6 6, তারপর হবে কত 3 4, 4 দি 6 7, তাহলে 760 বাই কত 4, 4 দিয়ে 4 একে 4, 3 36, 4 নং 36, শূন্য আসবে, তাহলে কত হবে 190, তাহলে গড় হলো কত 190, এটা অ্যান্সার। সব দেওয়া আছে। এবার হচ্ছে ঘ নম্বরটা কি আছে, 5 টাকা 50 পয়সা, 10 টাকা 20 পয়সা এবং 60 টাকা 7 পয়সা। তো আমরা কি করবো, সবগুলাকে আমরা পয়সা নিয়ে যাব, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে 5 টাকাকে পয়সায় নিয়ে গেলে 5 × 100 হয়ে গেল পয়সা প্লাস 50 পয়সা। তারপরে কি আছে 10 টাকা 20 পয়সা, তাহলে 10 × 100 প্লাস 20 পয়সা। এরপরে আছে 60 টাকা, 7 × 100 প্লাস 10 পয়সা আছে, 60 টাকা 10 পয়সা, ঠিক আছে, তাহলে 10। এরপরে দেখো এটা হবে কত 500, 550, এটা হয়ে গেল পয়সা। তারপর হচ্ছে 110, 1000, 1020 আছে, তাহলে কি হবে 1020 পয়সা, 1020 পয়সা। তারপর হচ্ছে 700 কে 700, 710 পয়সা, 710 পয়সা। এবার সবগুলো কি হবে, গড় নির্ণয় করবো, তাহলে কত হবে, গড় সমান সমান 550 পয়সা প্লাস 1020 পয়সা প্লাস 710 পয়সা বাই কত হবে 1 2 3, তার মানে 3 দিয়ে ভাগ, সবগুলো যোগ করবো, 0 0 0 চলে আসবে, 1 2 3 3 5 8, 7 0 5 12, 12 দিয়ে হাতে 1 1 আর 1 2, তার কত হবে 2280, ঠিক আছে 2280, 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 1 কত হবে 28, 1 18, 3 6 18, 0 চলে আসলো, তবে আনসার কত হবে 760, এটাই হবে আমাদের 760 পয়সা, মানে হচ্ছে 60 টাকা 7 পয়সা। এরপরে হচ্ছে কত 1 ঘন্টা 20 মিনিট, 40 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট এবং 50 মিনিট। এর গড় নির্ণয় করবো। প্রথমে আমরা এককগুলো মিনিটে নিয়ে যাবো। এখানে কত আছে 1 ঘন্টা, একে মিনিটে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 60 দিয়ে গুণ প্লাস 20 মিনিট, তারপর হচ্ছে 40 মিনিট, তারপর হচ্ছে 2 ঘন্টা, তারপর 2 ঘন্টা মানে 60 দিয়ে গুণ প্লাস 30, তারপর কত আছে আমাদের 50 মিনিট। এবার সবগুলো কি করবো, মিনিট নিয়ে যাবো, তো 60 থেকে 60 আর 20 কত হবে 80 মিনিট, তারপর হচ্ছে 40 মিনিট, তারপর 7 × 120 আর 30 কত হবে 150 মিনিট, তারপর হচ্ছে 50 মিনিট। এবার সবগুলো কি হবে যোগ করবো, গড় নির্ণয় করবো। গড় কত হবে, গড় হবে কত 80 প্লাস 40 প্লাস 150 প্লাস 50, ওই কটা আছে 1 2 3 4, 4 দিয়ে ভাগ, তাহলে যোগ করলে কত হবে 0 0 0 হবে, তারপর হবে কত 5 আর 5 10, 4 14, 14 4, 14 4 হচ্ছে তো 22, 22 2 হাতে 2,
2 আর 1 3, তাহলে কত হলো 320 বাই কত 4, 4 একে 4, 4 8 32, তো সমান কত হবে 80। তাহলে 80 মিনিট হবে, কি হবে 80 মিনিট। ঠিক আছে, 80 মিনিট মানে কি 1 ঘন্টা